My dear students of Ananda Multimedia School, how are you? I hope you are well by the grace of Almighty Allah. I am also well. You are welcome to our online class. Today, I will discuss about changing sentence, conversion of sentence. আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কনভার্সন অফ সেন্টেন্স। আমরা জানি সেন্টেন্সকে দুইভাবে পরিবর্তন করা যায়, একটা হলো কনভার্সন অফ সেন্টেন্স আর একটি হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। কনভার্সন অফ সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করব তখন অর্থের সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে অর্থের পরিবর্তন ঘটে না। কনভার্সন অফ সেন্টেন্সের মধ্যে অর্থের পরিবর্তন ঘটে থাকে। আমরা জানি সেন্টেন্স 5 প্রকার। There are 5 kinds of sentence: assertive, interrogative, imperative, optative, exclamatory sentence. অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুই ভাগে ভাগ করা যায়, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। তো কীভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা হয় আমি আজকে কনভার্সন অফ সেন্টেন্সে তা দেখাবো। আমরা জানি যে ভার্ব প্রধানত 2 প্রকার: প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব যে ভার্ব নিজেই তার অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব আমরা বলি, এবং যে ভার্ব প্রিন্সিপাল ভার্বকে অর্থ প্রকাশে সাহায্য করে সেগুলো হলো অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো আমরা জানব: এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ওয়াজ, ওয়ার, হ্যাড, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, এটসেট্রা। অক্সিলিয়ারি ভার্বগুলো যখন কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে নেগেটিভ করার সময় সাধারণত নট বসিয়ে, অক্সিলিয়ারি ভার্বের পরে নট বসিয়ে আমরা নেগেটিভ করে থাকি। আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। যেমন হি ইজ ইটিং রাইস। এখানে হি সাবজেক্ট, ইজ অক্সিলিয়ারি ভার্ব, ইটিং এখানে ইট প্রিন্সিপাল ভার্ব, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেই জন্য ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং সাবজেক্টের পরে অ্যামিজার হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আমরা সবাই জানি এই বিষয়টি। যদি আমি এটাকে নেগেটিভ করি কনভার্সন অফ সেন্টেন্সে তাহলে কীভাবে হবে: হি ইজ নট ইটিং রাইস। হি ইজ নট ইটিং রাইস। তাহলে দেখলাম আমরা এখানে অক্সিলিয়ারি ভার্ব ইজ থাকার কারণে নেগেটিভ করার সময় শুধু আমরা ইজের পরে নট আমরা ব্যবহার করলাম, হি ইজ নট ইটিং রাইস। এরপরে যে বিষয়টি আমরা লক্ষ্য করব, যদি কোনো সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব না থাকে, আমরা জানি 12টি টেন্সের মধ্যে মাত্র 2টি টেন্সে অক্সিলিয়ারি ভার্ব থাকে না, প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যখন আমরা নেগেটিভ করব, অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করব, তখন আমরা সাবজেক্টের পরে ডো নট বা ডাজ নট ব্যবহার করব। আমি এখন দেখাবো সেই নিয়মগুলো। অক্সিলিয়ারি ভার্ব না থাকলে সাবজেক্টের পরে ডো নট, ডাজ নট, ডিড নট বসে। অক্সিলিয়ারি ভার্ব না থাকলে ডো নট, ডাজ নট, ডিড নট বসে। ডিড নট সাবজেক্টের পরে বসে। প্রেজেন্ট ইনডিফিনিট হলে ডো নট বা ডাজ নট সাবজেক্টের পরে ডো নট বা ডাজ নট বসে। যে সমস্ত ভার্বের সাথে অ্যাজ বা এ যুক্ত থাকে সে সমস্ত সেন্টেন্সের মধ্যে আমরা ডাজ নট ব্যবহার করে নেগেটিভ করে থাকি। আর সাধারণত ডাজ নট বসানোর পরে ভার্বের সাথে অ্যাজ বা এস যুক্ত থাকলে তা উঠে যাবে। আর অন্য সেন্টেন্সগুলোর মধ্যে যদি অ্যাজ বা এ যুক্ত না থাকে তখন আমরা ডো নট সাবজেক্টের পরে ডো নট ব্যবহার করে আমরা কনভার্সন অফ সেন্টেন্সে নেগেটিভ করে আমরা থাকি, নেগেটিভ করে থাকি। যদি পাস্ট ইনডিফিনিট হয় সেক্ষেত্রে আমরা ডিড নট বসাই, সাবজেক্টের পরে ডিড নট আমরা ব্যবহার করি। আমি এখন এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। উই গো টু স্কুল। এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট। যদি আমি এটাকে কনভার্সন অফ সেন্টেন্সে নেগেটিভ করি তাহলে আমরা কীভাবে করব? আমরা দেখলাম সাবজেক্ট এখানে উই, গোটা এখানে প্রেজেন্ট ফর্ম এবং প্রিন্সিপাল ভার্ব,
এবং স্কুল এখানে অবজেক্ট। তো যখন আমরা নেগেটিভ করব সাবজেক্টের পরে আমরা দিব ডো নট, বিকজ দে আর ডোন্ট হ্যাভ এনি অ্যাস অর ইয়েস উইথ প্রিন্সিপাল ভার্ব। উই ডো নট গো টু স্কুল। যদি ভার্বের সাথে অ্যাস বাই যুক্ত থাকে কীভাবে হবে তা আমি আরেকটি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাবো। আমি আশা করি তোমরা ডো নট কোথায় হবে অবশ্যই বুঝতে পেরেছো। যখন দেখবো প্রেজেন্ট ইনডিফিনিট এবং ভার্বের সাথে অ্যাস বাই এর যুক্ত থাকবে না, সেক্ষেত্রে কনভার্সন অফ সেন্টেন্সে নেগেটিভ করার সময় সাবজেক্টের পরে ডো নট আমরা ব্যবহার করব। তারপরে আমি দেখাবো অ্যাস বাই এর যুক্ত থাকলে কীভাবে আমরা নেগেটিভ করব। শি কুকস ফুড, তিনি খাবার রান্না করে। এখানে দেখলাম আমরা ভার্বের সাথে যুক্ত এখানে আছে। আমি নেগেটিভ করলে সাবজেক্টের পরে শি ডাজ নট কুক ফুড, শি ডাজ নট কুক ফুড। আমরা দেখলাম এখানে ভার্বের সাথে যুক্ত আছে, সেজন্য সাবজেক্টের পরে এখানে আমরা ডাজ নট ব্যবহার করেছি এবং ডাজ নট বসানোর পরে অ্যাস বাই যুক্ত থাকলে উঠে যাবে। আমি পূর্বেই বলেছি এখানে কুকস হবে না, কুক এখানে আমরা ব্যবহার করলাম। শি ডাজ নট কুক ফুড। আমরা অবশ্যই খেয়াল করেছি যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব তখন সাবজেক্টের পরে যদি এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট এগুলো থাকে, নেগেটিভ করার সময় আমরা এগুলোর পরে শুধু নট বসিয়ে দিয়ে কনভার্সন অফ সেন্টেন্সে নেগেটিভ হয়ে যাবে। আর যদি অক্সিলারি ভার্ব যুক্ত না থাকে সেই ক্ষেত্রে আমরা বলেছি ডু নট, ডাজ নট বা ডিড নট আমরা ব্যবহার করব। আমরা দেখালাম কোথায় ডু নট হবে, কোথায় ডাজ নট হবে। তারপরে আমি দেখাবো পাস্ট ইনডিফিনিট হলে কনভার্সন অফ সেন্টেন্সে নেগেটিভ কীভাবে করবো আমরা। সাপোজ আই অ্যাট রাইস, আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছিলাম। উই নো ইন পাস্ট ইনডিফিনিট আফটার সাবজেক্ট ভার্ব উইল বি অলওয়েজ পাস্ট ফর্ম। হেয়ার উই হ্যাভ সিন at, we know it is base form or present form of verb and at is past form of verb. আমরা দেখলাম যে at এটার প্রেজেন্ট ফর্মের যে ভার্বটি আছে এটা হলো ইট। at পাস্ট ইনডিফিনিট হলেই ভার্বটি সবসময় সাবজেক্টের পরে ভার্বটি পাস্ট ফর্ম হবে। আমরা দেখলাম at পাস্ট ফর্ম হবে, এখানে ভার্বটি পাস্ট ফর্ম আই অ্যাট রাইস, এখানে অ্যাটটি হলো পাস্ট ফর্ম। আমি নেগেটিভ যখন করব আমরা নিয়মে বলেছি যে পাস্ট ইনডিফিনিট হলে সাবজেক্টের পর ডিড নট বসিয়ে আমরা কনভার্সন অফ সেন্টেন্সে নেগেটিভ করব। আই ডিড নট ইট রাইস, আই ডিড নট ইট রাইস। এখানে আমরা ভার্বটি পাস্ট ফর্ম হওয়ার কারণে ডিড নট ব্যবহার করেছি এবং ডিড নট হওয়ার পরে সবসময় খেয়াল রাখবো আমরা ডিড নট বসানোর পরে ব্যবহার করার পরে ভার্বটি কখনো পাস্ট ফর্ম থাকবে না, প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। সেজন্য আই ডিড নট ইট, এটার বেস ফর্ম আমি আগেই বলেছি যে বেস ফর্ম ছিল ইট, সেজন্য আবার বেস ফর্মে আমরা ফিরে যাব। আই ডিড নট ইট রাইস। আমি আশা করি তোমরা অবশ্যই খেয়াল করেছো। আমি অন্যদিন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব, কিভাবে করা হয় আমরা অবশ্যই নিয়মগুলো শিখব। আজকে আমি কনভার্সন অফ সেন্টেন্সে কীভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা হয় আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এরপরও কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের সাথে আলোচনা করবে। আমি পুনরায় রিপিট করব, এটার সামারিটা বলবো। সাধারণত সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার: অ্যাফার্মেটিভ, নেগেটিভ। হ্যাঁ বোধক বাক্য, না বোধক বাক্য। যদি আমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করি তাহলে সেন্টেন্সে যদি কোনো অক্সিলারি ভার্ব যুক্ত থাকে, এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, শ্যাল, উইল, ক্যান, কুড
মে মাইট এগুলো থাকে, তখন নেগেটিভ করার সময় অক্সিলারি ভার্বের পর একটা নট বসিয়ে দিয়ে আমরা নেগেটিভ করব, অর্থাৎ কনভার্সন অফ সেন্টেন্সে অ্যাসার্টিভ থেকে আমরা নেগেটিভ করব। যদি অক্সিলারি ভার্ব যুক্ত না থাকে, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স হয়, সেক্ষেত্রে সাবজেক্টের পরে ডো নট বা ডাজ নট বসবে। যদি কোনো ভার্বের সাথে অ্যাজ বা ইজ যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে ডাজ নট হবে, আর ডাজ নট বসানোর পরে ভার্বের সাথে অ্যাজ বা ইজ যুক্ত থাকলে তা উঠে যাবে। আর অন্য সেন্টেন্সগুলোর সাথে যদি অ্যাজ বা ইজ যুক্ত না থাকে এবং প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স হয় তাহলে সেক্ষেত্রে ডো নট বসবে, এবং পাস্ট ইন্ডিপেন্ডেন্সে সাবজেক্টের পর ডিড নট বসবে, এবং ডিড নট বসানোর পরে ভার্বটি আবার প্রেজেন্ট ফর্মে ফিরে যাবে এবং প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। আমি আশা করি তোমরা অবশ্যই আজকের বিষয়টি বুঝতে পেরেছো। প্রত্যেকেই পুনরায় এগুলোকে বারবারই দেখবে, প্রত্যেকে এগুলোকে বাসা প্র্যাকটিস করবে। আমি আশা করি তোমরা সফল হবে ইনশাল্লাহ। আগামীতে দেখা হবে।